টিকটক কেন পছন্দ করেন না? টিকটকে থাকে হচ্ছে প্রতিবন্ধী। Hey guys, this is Subrata and welcome to Fresh a New Vlog. তো আজকে একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট বলতে পারো অথবা অ্যানালাইসিস বলতে পারো। সেটা হচ্ছে র্যান্ডম কিছু মানুষের কাছে জিজ্ঞাসা করবো যে বাংলাদেশে জনপ্রিয় প্ল্যাটফর্মের মধ্যে কোনটা তারা বেশি দেখে, কোনটা তারা ইউজ করে। এক হচ্ছে টিকটক, দ্বিতীয় হচ্ছে ইউটিউব। যদিও ইউটিউবের সাথে টিকটকের কোনো কম্পেয়ার হয় না, ইউটিউব আলাদা লেভেলের একটা প্ল্যাটফর্ম। এটা একটা ব্যাপার হয়তো তোমরা জেনে অবাক হওয়া যে আমাদের বাংলাদেশে টিকটকের ইউজার অনেক বেশি। কারণ হচ্ছে ছোট্ট একটা ভিডিও, কোনো ট্যালেন্ট কিচ্ছু লাগে না, জাস্ট ভিডিও আপলোড করলে ওইটাই ডান। এই জন্য টিকটকার বলে। তো টিকটকের মধ্যে আর একটা ভাষা অন্য কিছু বলে, সেটা আমি তাদের ছোটো করার জন্য বলবো না। আর ইউটিউবার হওয়াটা ভাই খুবই টাফ। র্যান্ডমভাবে একটা ভাইয়ের সাথে আমার পরিচয় হলো, তার সাথে এই কন্টেন্টটা করতে চাচ্ছি। ভাইটার নাম হচ্ছে শরীফুল ভাই। ভাইকে প্রশ্নটা করা যাক। তো ভাই, আপনি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কোন সাইডটা বেশি নিতে চান? আপনি হচ্ছে টিকটক নাকি হচ্ছে ইউটিউব? টিকটকার নাকি ইউটিউবার? ভাই আমি পার্সোনালভাবে আপনার টিকটক লাইক করি না। আচ্ছা, ইউটিউব আমার কাছে ভালো লাগে। আচ্ছা। ইউটিউবারের মধ্যে বাংলাদেশে কোন ইউটিউবারকে আপনি বেশি পছন্দ করেন? আপনার ফেভারিট ইউটিউবার কে? ফেভারিটের মধ্যে ভাই ওইসবভাবে পার্সোনালভাবে ওইভাবে নাই, কিন্তু আমাকে ফাইম ভাই ভালো লাগে। RS ফাহিম ভাই? জি, RS ফাইম আচ্ছা, ভাই অনেক ভালো লাগে। তো ভাই আপনার মতনও হচ্ছে আমি RS ফাহিম ভাইয়ের মানে পার্সোনালি অনেক ভালো লাগে। সে অনেক স্ট্রাগল করছে। আর হচ্ছে যাই হোক, এই ভাইটা হচ্ছে আমার কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছে, কন্টেন্ট করতে চাচ্ছে। তো এইভাবেই ছোটোখাটো ইচ্ছাগুলোই যাতে সবার পূরণ হয়। আর বেসিক্যালি উনি আমার একটা ফলোয়ারও প্লাস। ইউটিউব আর টিকটকের মধ্যে আপনার কোন প্ল্যাটফর্মটা পছন্দ? আমার ভাই ইউটিউবটা অনেক পছন্দ। ইউটিউব। বাংলাদেশি ইউটিউবারের মধ্যে কোন ইউটিউবারকে আপনার ব্যক্তিগতভাবে পছন্দ? ভাই আমার বাংলাদেশে ইউটিউবের মধ্যে দোয়েল এগ্রোটা আমি অনেক ফলো করি, সালাম ভাই। আচ্ছা। ওনাকে আমার অনেক পছন্দ হয়। অনেক একটা ব্লগার। জি। যাই হোক, ধন্যবাদ, ভালো লাগলো কথা বলে ভাই। আর এইভাবে ভাই আমাদের হচ্ছে বাংলাদেশে টিকটকার ব্যাস ইউটিউবারের এমনভাবে চলে, কেউ পার্সোনালি ইউটিউব পছন্দ করে, কেউ হচ্ছে টিকটক পছন্দ করে। সো এরাও আর কি আমার মতনই ইউটিউবটাই পছন্দ করে। সো আরও র্যান্ডম কিছু মানুষের কাছে যাওয়া যাক। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। আচ্ছা ভাই, ইউটিউব আর টিকটক এই দুটার মধ্যে কোন প্ল্যাটফর্মটা আপনার ব্যক্তিগতভাবে পছন্দ? ইউটিউব। ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাকে ব্যক্তিগতভাবে পছন্দ করেন? ব্যক্তিগত হিসেবে এরকম কোনো পছন্দ নাই। হ্যাঁ, তবে কার ভিডিওটা ভালো লাগে এমন কিছু এমন কেউ আছে না? এরকম ভিডিও আমি দেখি না, আমি বেশিরভাগ সময় নিউজ চ্যানেলগুলো বেশি দেখি আর আচ্ছা। কিছু নাটকগুলো দেখি। তবে ইউটিউব পছন্দ করেন ব্যক্তিগতভাবে? ইউটিউব পছন্দ। টিকটক কেন পছন্দ করেন না? টিকটকে থাকে হচ্ছে প্রতিবন্ধী। আর হ্যাঁ, ফাইনালি কিন্তু ইউটিউব উইন হয়েছে। টিকটক আর ইউটিউবের কম্পিটিশনে ইউটিউব উইন হয়েছে। আর আমি যেটা চাইছিলাম যে সেটা ভিডিওর মধ্যে আরও কিছু পার্সন থাকে, আরও কিছু র্যান্ডম মানুষের সাথে কথা বলি, তো সেটা আর কি হয়ে ওঠে নাই। কেউ ভিডিও করতে চাইছে, কেউ ভিডিও করতে চায় নাই। অলরেডি এক পুলিশের সাথে কথা বললাম, সেও বললো যে হ্যাঁ আমি এটা বলতে পারতাম, ভিডিও করতে পারতাম, বাট আমি ইউনিফর্মে আছি সেজন্য ভিডিও করতে পারছি না, সরি। তো সেও পার্সোনালি ইউটিউব পছন্দ করে, এবং যাদের সাথে কথা বললাম তারাও ইউটিউব পছন্দ করে ব্যক্তিগতভাবে। অনেকেই টিকটক পছন্দ করে না, হচ্ছে টিকটকে থেকে শেখার মতন কিছু না, জাস্ট ওটা প্ল্যাটফর্ম বিনোদনের জন্য। আর ইউটিউব থেকে অনেক কিছু শেখার আছে, শিক্ষণীয় ব্যাপার অথবা যে কোনো স্কিলের জন্য একটু যেতে এখান থেকে শিখতে পারো। তো যাই হোক, র্যান্ডমলি ভিডিও করার চেষ্টা করলাম, একটা এক্সপিরিয়েন্স অথবা অ্যানালাইসিস যেটা বলো না কেন। তো তাদের কাছ থেকে শুনলা, দেখলা, এই সব ব্যাপার। ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথে দেখো। আর পেজ হলে অবশ্যই ফলো করে সাথে দেখো। ধন্যবাদ সবাইকে।